এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমাদের সকলেরই ভালো লাগে। কাঁচা আমে টক ঝাল মিষ্টি দারুণ একটি শরবতের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আম সেদ্ধ করা বা পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন। আর বেঙ্গলি কুকিংয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমের শরবত বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা কাঁচা আম। আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আম দুফালি করে কেটে আমের ভেতরের শক্ত আটির অংশটা বাদ দিয়ে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। এবার একটা মিক্সিং জার নিয়ে আম কুচিগুলো ধুয়ে মিক্সচারে নিয়ে নিচ্ছি। শরবতটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে তাই দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কা দেবেন না। এবার একে একে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, 8 থেকে 10টা পুদিনা পাতা, স্বাদ মতো লবণ, সামান্য বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো আর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিচ্ছি। এই সব উপকরণগুলোই আপনাদের আমের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আম যদি খুব বেশি টক হয় একটু বেশি চিনি দেবেন। এবার সবশেষে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন সবকিছু পেস্ট করে নিয়েছি। এবার একটা বলে ছাঁকনি রেখে আমের পেস্টটা ভালোভাবে ছেঁকে নেব। এই আমের পেস্টটা কাঁচের বোতলে ভরে ফ্রিজেতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার আমের শরবত পরিবেশন করে নেব। কাঁচের গ্লাসের ওপরের অংশে পাতিলেবুর রস লাগিয়ে তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনির পাউডার লাগিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এরপর গ্লাসে কিছুটা করে আমের পেস্ট দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। এবার একদম রেডি দারুণ টেস্টি কাঁচা আমের শরবত। এই গরমে বাইরে থেকে এসে যদি এইরকম এক গ্লাস শরবত খান তাহলে মন একেবারে ঠান্ডা হয়ে যাবে। সবশেষে ডেকোরেশনের জন্য দিচ্ছি পুদিনা পাতা। বন্ধুরা, আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতের সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।